আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার উপর রাগ হয় না, আপনার আসিফ নজরুলের প্রশ্নে যা বলেন খালেদা জিয়া। এদিকে লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম। জানাবো খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে জনমনে কৌতূহল, এবং সর্বশেষ জানাবো সেনাবাহিনী জাতির বিশ্বাসের জায়গা বলছেন প্রধান উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনার উপর রাগ হয় না আপনার, আসিফ নজরুলের প্রশ্নে যা বললেন খালেদা জিয়া। দীর্ঘ প্রতীক্ষার উপর অবশেষে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে রাত 10টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়ে যাবেন তিনি। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার একদিন আগে তার সুস্থতার জন্য দোয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকার আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি খালেদা জিয়ার যেন সুস্থ হয়ে দেশে ফিরে বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে যে ভূমিকা রাখতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন এই উপদেষ্টা। ওই পোস্টে আসিফ নজরুল লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বর বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময় আমি ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে। বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সব সময় তিনি খবর রাখেন দেশের। তিনি লিখেছেন, আমি ওনার স্বাস্থ্যের কথা, হাসিনার শাসন আমলে দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন, তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করবে বলেন, আল্লাহর কাছে বলি। খালেদা জিয়ার এমন কথায় অবাক হয়েছেন জানিয়ে আসিফ নজরুল আরো লিখেছেন, আমি অবাক হই, 15টা বছর শেখ হাসিনা কি জঘন্য অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি, এবং এই সঙ্গে ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকে, অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। অবশেষে বেগম জিয়ার লন্ডন যাত্রা নিয়ে তিনি লিখেছেন, আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে, আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতির বিনির্মাণে। লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবের লাইভে আসেন। সেখানে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। এই বীর বিক্রম বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। 24-এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছিলাম, সেই অবস্থা থেকে সে 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলামের বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশে একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে জনমনে কৌতূহল। উন্নত চিকিৎসার জন্য অবশেষে আগামীকাল 7 জানুয়ারি মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবারের বিদেশ যাত্রা শুধু চিকিৎসার জন্য হলেও এই বিষয়টি মানুষের দৃষ্টি এড়াচ্ছে না। তার বর্তমান শারীরিক অবস্থা কেমন, তিনি কোন দেশের কোন হাসপাতালে চিকিৎসা নেবেন, কবে বা দেশে ফিরবেন, এমন সব প্রশ্ন ঘিরে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল আছে।
লন্ডনে পৌঁছেছে 7 বছর পর খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে। তারেক রহমানের পাশাপাশি তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের খালেদা জিয়ার অপেক্ষায় আছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলে তৈরি হবে আবেগঘন এক পরিবেশ। বিদেশ যাত্রা উপলক্ষে গতকাল রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা তার সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে যান দলের স্থায়ী কমিটির সদস্যরা। ফিরোজা থেকে বেরিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার লন্ডন যাত্রার দিনক্ষণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের দেশে গণতন্ত্রের আপোষহীন নেত্রী, জনগণের সবচেয়ে আদরের নেত্রী চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। মহাসচিব আরো বলেন, ম্যাডাম দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির এক নেতা বলেন, কাতারের আমির শেখ তামিম বিন আহমাদ আলী থানি বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কথা জেনে তাকে লন্ডনে নিয়ে যেতে তার রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন। এতে সর্বাধুনিক চিকিৎসার অনেক সুবিধা রয়েছে। মঙ্গলবার রাতে এই এয়ার অ্যাম্বুলেন্স করেই তিনি রওনা হবেন। খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেউ দেখতে চাইছেন না। তিনি অসুস্থ, চিকিৎসা টাকাই তার অগ্রাধিকার বলেছেন দলের দায়িত্বশীল নেতারা। তবে তিনি কবে ফিরে আসতে পারেন সে বিষয়ে স্পষ্ট কেউ ধারণা দিতে পারেননি। ফলে এই বিষয়টি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা আছে। বিএনপি নেতারা জানিয়েছেন, 7 জানুয়ারি রাত 10টায় কাতার এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স করে 7 জানুয়ারি রাত 10টায় কাতার এয়ারলাইন্সের বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। লন্ডনে পৌঁছে তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছেন। তারেক রহমান সঙ্গে কিছুদিন লন্ডনে থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানকার মেরিল্যান্ড পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছেন তার। চিকিৎসক জানিয়েছেন, লিভার সিরোসিস আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন জরুরি। ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা হলে পুরো চিকিৎসা শেষ হতে কয়েক মাস লাগতে পারে। দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষ হলে বিএনপি চেয়ারপারসন আবার লন্ডনে যেতে পারবেন। সেখানে থেকে দেশে ফেরার পথে সৌদি আরবের পবিত্র উমরা পালন করতে পারেন তিনি। বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা যেমন চলছিল তেমনি চলছিল প্রস্তুতিও। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সামগ্রিক পরিস্থিতি দুটি একসঙ্গে না এগোনোয় একাধিকবার বিদেশ যাত্রায় তারিখ পরিবর্তন করতে হয়েছে। এছাড়া তার প্রতিনিধিদের কয়েকজনের ভিসা সংক্রান্ত জটিলতাও ছিল। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালেকণ্ঠকে বলেন, বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। পরবর্তী সময়ে 2020 সালের মার্চে তৎকালীন সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষ সাময়িক মুক্তি পান তিনি। মূলত এই সাময়িক কারামুক্তির পর থেকে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার ও দল থেকে একাধিকবার দাবি জানানো হচ্ছিল। তবে প্রতিবারই শর্ত সাপেক্ষ সাময়িক মুক্তির কথা বলে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি সরকার। এদিকে সামরিক কারামুক্তির পর থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় থাকলেও এই সময় তাকে একাধিকবার জরুরি ভিত্তিতে বসুন্ধরায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার হার্টে রিং পরানো হয়েছে। লিভার সিরোসিস চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসক এনে টিপস করানো হয়েছে, কিন্তু তারপরও তার বিদেশে চিকিৎসার দ্বার উন্মুক্ত হচ্ছিল না। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিবন্ধকতা শেষ হয়ে যায়, ফলে বিদেশে চিকিৎসার দ্বারও উন্মুক্ত হতে থাকে। পরের দিন 6 আগস্ট খালেদা জিয়া মুক্তি পান। এর পরপরই তার বিদেশ যাত্রা নিয়ে প্রস্তুতি শুরু হয়। তিনি কোন দেশে যেতে পারেন তা নিয়ে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড ও পরিবার একাধিকবার বৈঠক করেছে। এই সময়ের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও দীর্ঘ ভ্রমণের জন্য সায় দিচ্ছিল না। এমন অবস্থায় তার শারীরিক অবস্থা দীর্ঘ ভ্রমণের অভিযোগী করে তুলে কিভাবে তাকে বিদেশে নেওয়া যায় এবং তার পাসপোর্ট জটিলতা নিরসনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে খালেদা জিয়ার নতুন পাসপোর্ট করানো হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা নিয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন কালেকণ্ঠকে বলেন, বিশেষ বিমানে তিনি এখন ভ্রমণ করতে পারবেন বলে মনে করছেন চিকিৎসক। সব দিক বিবেচনা করে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে 5-6 চিকিৎসক সহ 15-16 সদস্যের একটি প্রতিনিধি দল যাবে। 2023 সালের অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের 3 বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় অস্ত্রোপচার করা হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।
সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ।